আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনার রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা আমরা অন্যান্য মাছের তুলনায় বেশিই খেয়ে থাকি বলবো। এটা মেহমান আসলে অথবা কোনো অকেশনালি এছাড়াও আমরা বাসায় চিংড়ি মাছ খেয়ে থাকি। তো মালাইকারিটা খুব একটা করা হয় না। আজকে চিন্তা করেছি যে চিংড়ি মাছের মালাইকারি করব, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে মালাইকারি করেছি, কিভাবে করেছি আর কি কি দিয়ে করেছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আমরা কম বেশি সবাই আজকাল রান্না করতে জানি, তারপরেও আমি ভিডিওগুলো আমার জন্য করে রাখছি। এখানে আমি চিংড়ি মাছ, গলদা চিংড়ি নিয়েছিলাম বড় বড়। এটা প্যাকেটটাতে 4টা চিংড়ি ছিল। এই চিংড়িগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। অনেকেই ভিডিও করার জন্য চামড়া সহই করেন, দেখতে বেশ সুন্দর দেখা যায় চামড়া সহ থাকলে চিংড়ি মাছটা। বাট আমি চামড়াটা ফেলে নেব, না হলে আমার কাছে মনে হয় খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো চিংড়ি মাছের চামড়া বা খোসাটা ফেলে নিলে এর ভিতরে একটা রগ থাকে, সেটা খুব সহজেই পরিষ্কার করা যায়। তো সেজন্য আমি চামড়াটা ফেলে দিয়ে রগটা পরিষ্কার করে তারপরে এটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার যা যা লাগবে চিংড়ি মালাইকারি করার জন্য সেগুলো আমি একসাথে রেডি করে রেখেছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে হালকা আমি একটু ভেজে নেব, তাই একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব বেশি না, দুপাশ এপিট ওপিট 2-1 মিনিট এটাকে হালকা ভেজে নেব। অনেকে ভাজা ছাড়াও রান্না করেন। এখানে যেহেতু আমাদের ফ্রোজেন মাছ খেতে হয়, তো অনেক সময় এটা ফ্রিজে থাকে, সেজন্য আমি মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভাজার পরে দেখে বোঝা যাচ্ছে আসলে চামড়া সহ বা খোসা সহ চিংড়ি মাছটা ভাজার পর বেশ ব্রাইট দেখা যায় বা সুন্দর দেখা যায়, সেজন্যই চামড়া রাখা হয়। আমি এটা ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। অনেকে এটা সরিষার তেল না দিলে ঘি ব্যবহার করেন। আমি যেহেতু সরিষার তেল দিয়ে করছি সেহেতু ঘি দিব না। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মালাইকারির জন্য আমি বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম, তার কিছু অংশ আমি ব্লেন্ড করেছি আর কিছু এখানে স্লাইস, যেটাকে আমি পেঁয়াজটা ভেজে নেব তেলের উপরে। তো সাথে এলাচি, দারচিনি দিয়ে দিলাম, স্বাদ মতো কিছু লবণ পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর আমি অন্যান্য উপকরণ দিব। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই মালাইকারি রান্না করার প্রধান এবং প্রথম কাজ হলো এটা মশলাটাকে বেশ সময় নিয়ে কষাতে হয়। তাই আমি এক এক করে মশলা দিচ্ছি আর ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপরে আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম টমেটো পেস্টটা। এখন এটাকে সব মশলার সাথে ভালোভাবে মিক্সড করে আবারও কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিব। আগেই বলেছি মালাইকারির রান্না করার সময় মশলাটা বেশ সময় নিয়ে কষাতে হয়। তো সব রান্নাতেই মশলাটা ভালো কষালে তরকারির স্বাদটা অন্যরকম বা অনেক বাড়িয়ে দেয়। তো বেশ কিছু সময় কষানোর পর এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি নারকেলের দুধ। এটা টিনে রাখা ছিল বেশ ঘন। তো নারকেলের দুধটা দিয়ে এটাকে আমি আবারও মিক্সড করে আবারও বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেব আর কষানোর জন্য আবারও ঢেকে দিব। তো এইভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি।
চিনিটা দিয়ে এখন কষানো হয়ে গিয়েছে মশলাটা। আমি এখন চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়েও এটাকে আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দেব, যেহেতু চিংড়ি মাছের মধ্যে মশলাটা যাওয়া লাগবে, তাই ঢেকে দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। সেই সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ, আবারও ঢেকে দিলাম। অল্প আছে এখন রান্না করছি। এটা আবারও ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি চিংড়ি মাছের যেই মশলার সাথে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য। তো যেহেতু অল্প আছে এখন আমি বসিয়ে রেখেছি, আমার এটা প্রায় হয়ে গিয়েছে। মশলা এবং চিংড়ি মাছ যেহেতু একটু ভাজা, তাই খুব বেশি সময় না, প্রায় 5-6 মিনিট এটা রান্না করলাম। তো ঢাকনা খুলে এখন আবার দেখে নিচ্ছি, আমার এটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটা সুন্দর ফ্লেভার বা দেখার সুন্দর জন্য। আর কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা খেতে পারবেন। তো এভাবে তৈরি করে নিয়েছিলাম আজকের চিংড়ি মালাইকারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি সবসময় যেটা বলে থাকি যে নিজের হাতের রান্না করার যেই তৃপ্তি বা খাওয়ানোর যেই স্বাদ, সেটা শুধু নিজে রান্না করেই পাওয়া যায়। তাই বাসায় রান্না করুন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খান। যে কোনো রান্নাই আমরা আসলে চেষ্টা করলে বাসায় করতে পারি, আর এখন তো খুবই সহজ ইউটিউব দেখে রান্না করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো রেসিপি বা নতুন কোনো রান্না নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।